আল্লাহর খাস মেহরবানি আজকের মাহফিলের প্রধান মেহমান, আমাদের কাঙ্ক্ষিত বক্তা, আমাদের কাঙ্ক্ষিত আলোচক হুজুর আমাদের মাঝে। জি বলুন। জি জি আমরা সবাই টেনশনে ছিলাম যে হুজুর রাস্তাঘাটে জ্যামে পড়ে যান কিনা। আল্লাহর খাস মেহরবানি, আল্লাহ দয়া করে, আল্লাহর কুদরতি হাতে ধরে তিনি আমাদের মাঝে, আমাদের কাঙ্ক্ষিত আজকের প্রধান মেহমান, যার আলোচনা শোনার জন্য আপনারা অপেক্ষমান। আমিও সময় পেলে যার কথা শুনি, আর যিনি এই ভারতীয় উপমহাদেশের যে খানদান, এই তাদের রক্তের বিনিময়ে, চোখের পানির বিনিময়ে, জীবনের বিনিময়ে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে পেশ করে গেছেন, সেই জৈনপুরে খানদানের এক সিংহ পুরুষ আমাদের মাঝে এসে তশরিফ এনেছেন। সৈয়দ এনায়েত, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, আল্লাহ যেন হুজুরের দীর্ঘ হায়াত দেয়, সবাই বলেন আমিন। আমি আর কথা এখানে আমার শেষ, আমি একটা পর্যায়ে চলে আসছিলাম। আমার শেষ কথা হলো এটাই যে আপনি যখন ইমানের পথে অটল থাকবেন, নবীজিকে প্রস্তাব দিছিল কয় দফা, বা কথা বলা কয় দফা, নবীজি কি গ্রহণ করছেন? নবী জবাব কি দিয়েছেন? ডান হাতে সূর্য দেওয়া যাবে, বাম হাতে চন্দ্র দেওয়া যাবে। খোদার কসম, যদিও বা পারো না, তোমরা পারবা না জানি, যদিও বা সূর্য দেওয়া যায়, চন্দ্র দেওয়া যায়, কিন্তু এক আল্লাহর পথ থেকে আল্লাহর এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আমরাও যারা আজকে ইমানের পরীক্ষায় পড়ে গেছি, আমরাও যারা আজকে ফিতনা ফাসাদের জমানায় এসে নানান দিকে আমাদের লোভ দেখা দেয়, আমাদের হিংসা দেখা দেয়, আমাদের ভিতরে আমাদের কাছে বিভিন্ন হুমকি ধমকি আসে, আমরা স্পষ্ট করে ইমানদার যারা জানিয়ে দিতে চাই, ইমান মানতে গেলে, ইমানের উপরে অটল অবিচল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখাও। সবাই বলি আমিন, সবাই জুড়ে বলি আমিন। আমি মুশতাক ফয়েজি যখন ইমানের কথা বলবো, আমি মুশতাক ফয়েজি যখন আপোষে যাব না, তখন আমিও জানি মামলা হবে, টিটকারি হবে, মস্কারা হবে, মানুষে সাইস্টলে বইয়া বইয়া কইব এবার একটা হুজুর হইছিল, আর বাংলাদেশে হুজুর আছিল না রে। আমি যদি বুঝা হইনে ঠান্ডা মাথায় আমি বুঝ জ্বালাইছি, আমাকে বলতেই হবে, নাহলে কিয়ামতের ময়দানও আল্লাহ আমারে ডাক দিয়া কইব আকর আকর জিব্বা খুল। আমি তো মনে করলাম হুমিও ওষুধ খাওয়ানোর লিখে বোধ করছি জিব্বা বার করতাম। হুমা জিব্বা বার করলে টানতে ধরে নিত না, লোয়ার কেসি দিয়ে খরচ করে ফুস দিয়া এই জিব্বা লাইব কাটটা কবিলে তোমার যে কথা হুন্ত দিছি, এই যে আসার নামাজের পরে এই লোকটি যে মাঠটা বইয়া গেল গা, কর্তৃ লোক যে দাঁড়াই রইল, কার উফরে কারা পরে কি একটা কারবার যাইতে আছে, এর ভিতরে দিয়ে তুমি যে রসাইয়া কষাইয়া কথাটি কইয়া পড়লা, একটা উচিত কথা যে কইলা না, জিব্বাটা বার করো। আমার জিব্বাটারে ফুস দিয়া লোয়ার কেসি দিয়া কাটতে এক সেকেন্ড দেরিও করবে না। সুতরাং তোমার টেনশনে তুমি আমারে ভালা কইবা, এই চিন্তা আমার কথা বলার সময় নাই। আমার জিব্বা বাঁচানোর জন্য আমাকে উচিত কথা বলতেই হবে, ঠিক কিনা? ইমানটা হারাইয়া কবরে যাইও না। ইমানে যদি না থাকবে এই মানুষটার কোনোই দাম নাই, ঠিক কিনা? নবীজিরে কয় দফা প্রস্তাব না দিছি, বা কথা বলা কয় দফা না? টাকা চাও টাকা দেব, সুন্দরী নারী চাও নারী দেব, নেতা হইতে চাও নেতা বানাই দেব, অপ্রতিদ্বন্দ্বী নেতা আমরা কেউ নির্বাচন করব না, নমিনেশন পেপার সাবমিট করব না, তুমি একাই হবা একক নেতা। আল্লাহর নবী আবার চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয় আপনারা যেই তিনটা জিনিস কইছেন, ইচ্ছা করলে আপনারা তিনটা জিনিস দিতেন পারবেন। এই যে আপনারা রাত আছে, টেহাও আছে, মায়াফানো আছে, আপনারা যদি আমার কাছে বিয়া দেন ইচ্ছা করলে দিতে পারবেন, টাকাও আছে, নেতাও বানাই দিতে পারবেন। ভাইও এটি তো দেওয়ার ভিতরে আপনারা পারবেন, যে এই দিয়ে আপনারা দিতে পারবেন।
যেইগুলো আপনারা দিতে পারবেন না। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা ওরা ডাক দেয়া, আমরা দিতে পারি না এমন কোনো জিনিস আছে নাকি? কি চাও তুমি? কয় যেদি দিতে পারবেন না এমন জিনিসও যদি দেন। আমরা কি পারবো না বলো? আবার নবী ডাক দেয়া কয়, শুনেন, আমার ডান হাতে যদি সূর্য দেন, আমার বাম হাতে যদি চন্দ্র দেন। সুবহানাল্লাহ। আমরা কোন নবীর উম্মত? আমরা দাঁড়ায় চিনছ না? নবীর নমুনা হলো সেই নবীর উম্মত আমরা রে। নবী তো আসিল বেড়া যাইতে, আমরা নইছি হিয়ালের চাও সব। ঠিক কিনা কও? নবীটার নমুনা কি তা দেখো না কি কয়? টাকা দূরের কথা, নাতা বানাই দেবেন দূরের কথা, সুন্দরী নারী দেবেন দূরের কথা। খোদার কসম দিয়ে বলি, যদি আমার ডান হাতে সূর্য দাও, বাম হাতে যদি চন্দ্র দাও, জানি এটা তোমাদের ক্ষমতা নাই, তোমরা পারবা না। যদিও বা দিতে পারো, ডান হাতে সূর্য দেওয়া যাবে, বাম হাতে চন্দ্র দেওয়া যাবে। খোদার কসম, আমি নবীকে এক আল্লাহর পথ থেকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? এটার নাম ইমান। এটার নাম ইমান। লোভ আসবে, লালস আসবে, হুমকি আসবে, ধমকি আসবে, চাকরি চলে যাবে, ইমামতি চলে যাবে, সমাজের মানুষ টিটকারি মারবে, মস্কারা করবে। সমস্যা কি তাতে? এরা নবীর মতো মানুষরা ছাড়ছে না। নবীর আফন ফাঁসিয়ে রাস্তার মধ্যে কাড়া বিছাই রাখতো। নবীর মতো মানুষে খুব খেয়াল করো, নবীর জন্ম হইল মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, আত্মীয় স্বজন মক্কায়, বংশধর মক্কায়, জ্ঞাতি গোষ্ঠী মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, মেয়ে বিয়ে দিছে মক্কায়, সব মক্কায়। নিজের বিডা বাড়ি সব থাকার পরেও নবী থাকতে পারলেন না মক্কায়, নবী চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা? কম নবীর মতো মানছে, নবীর মতো মানছে, খালি ইসলামটার কারণে মক্কায় থাকতে পারলো না। কই নাগাইশের কেউ তো সুন্দরম আমার লাগছে না, সুন্দরমের কেউ তো নাগাইশ যাওয়ার লাগছে না। তাইলে আমরা এরকম বললো না কি রে, নবী যে এত খারাপ মানুষ আছি যে মক্কার বাইশের লোকে মিল্লা জিল্লা শর্ত পারছে না, এর লেগে আবার সকলে মিল্লা বার করে দিয়েছে সমাজতে। বিষয়টা কি এরকম? একটাই সমস্যা ছিল, তারা কয় 360 দেবদেবী, নবীজি কয় এক আল্লাহ। কোনো আপোষ হয় নাই, সুতরাং সমাজে টিকতে পারেন নাই, নবী চলে গেছেন মদিনায়। সুতরাং আমরা যখন আমি মুশতাক ফয়েজি যখন ইমানের কথা বলবো, আমি মুশতাক ফয়েজি যখন আপোষে যাব না, তখন আমিও জানি মামলা হবে, টিটকারি হবে, মস্কারা হবে, মানুষে সাইস্টলে বইয়া বইয়া কইব এবার একটা হুজুর হইছিল, আর বাংলাদেশে হুজুর আছিল না রে। আমি যদি বুঝা হইলে ঠান্ডা মাথায় আমি বুঝা লাইছি, আমাকে বলতেই হবে, নাহলে কিয়ামতের ময়দানও আল্লাহ আমারে ডাক দিয়া কইব আকর জিব্বাকুল। আমি তো মনে করলাম হুমিও ওষুধ খাওয়ানোর লিখে বোধ করছি জিব্বা বার করতাম। হুমা জিব্বা বার করলে টানতে ধরে নিত না, লোয়ার কেসি দিয়ে খরচ করে ফুস দিয়া এই জিব্বা লাইব কাটটা। তো বলে তোমার এই যে কথা শুনতো দিছি, এই যে আসার নামাজের পরে এই লোকটি যে মাঠটা বইয়া গেল গা, পত্রী লোক যে দাঁড়াই রইল, কার উপরে কেডা পরে কি একটা কারবার যাইতে আছে, এর ভিতরে দিয়ে তুমি যে রসাইয়া কষাইয়া কথাটি কইয়া পড়লা, একটা উচিত কথা যে কইলা না, জিব্বাটা বার করো। আমার জিব্বাটারে ফুস দিয়া লোয়ার কেসি দিয়া কাটতে 1 সেকেন্ড দেরিও করবে না। সুতরাং তোমার টেনশনে তুমি আমারে ভালা কইবা, এই চিন্তা আমার কথা বলার সময় নাই। আমার জিব্বা বাঁচানোর জন্য আমাকে উচিত কথা বলতেই হবে। ঠিক কিনা? আমাকে বলতেই হবে। এত রাগ হন, আপনি বেজার হন। থাম কয় বছর? 54 বছর বয়স দইয়ে গেছে গা। আমার আব্বা যে মারা গেছে 54 বছর বয়স হইয়া মারা যায় না, এর আগেই মারা গেছে। আমার আব্বা মাওলানা ফয়েজ আহমদ 54 বছর বয়সের আগে মারা গেছে। আমি তো 54 বছর বাচ্চা লাইছি, তো আব্বার তো বেশি হাত পাইলেছি। আর বাঁচলে আর কয় বছর বাঁচা? আব্বা শুধু আমি বিল্লা কথা না, ওকে অনুরোধ করে কইয়া যায়, সুন্দরমের মানুষের সাথে আমার হৃদয়ের সম্পর্ক। আপনি রিক্সা চালান, হ্যাঁ উচিত কথা কন। আপনি দোকানদারি করেন, হ্যাঁ ন্যায়পরায়ণ থাকেন। আপনি কৃষিকাজ করেন, এই জায়গাটার ভিতরে তো ইনসাফ করিয়া কস কাটতে কাটতে আরেকবার আর খেতের লাইলো। আল্লাহর হস্তে যাইয়েন, বসেন, আল্লাহর হস্তে যাইয়েন না।
আপনি সুন্দর করে যেখানে আছেন আপনার জায়গায় আপনি ইজ্জত থাকেন, আপনি ইমামের জায়গায় আছেন, আপনি হক কথা বলে যান, আপনি পীর সাহেব হক কথা বলে যান, আপনি আলেম হক কথা বলে যান, আপনি গ্রামের সর্দার হক কথা বলে যান, আপনি মেম্বার আপনার জায়গায় আপনি হক কথা বলে যান। বলে যেতে যেতেই একদিন দেখবেন আল্লাহ আপনাকে সহজ করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই বলেন আমিন। আপনি যার কথা শুনবেন তার দিকে একেবারে মনোযোগ দিয়া দুনিয়ার সকল খেয়াল সাইডা দিয়া, বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই, সব সাইডা দিছি কতক্ষণের লেগিয়া। আমি এই কতক্ষণের লেগে এখনো আসি, কেয়ামত হয়ে জিজ্ঞাও আমি নাই এই কেয়ামতের ভিতরে। সব আল্লাহ লাগতেন না ওরা তো শুনছেন না, এমনি তারা আবাদত করতো আগের তারা। আমরা তো আবাদত হয় না, ওয়াজ শোনা হয় না রে। নবীর সামনে সাহাবারা যখন কথা দেখে মনে পড়ছে দেখি কইলি তা এই যে নবীজি মসজিদের ভিতরে খুতবা দিতে আছে, খেয়াল করো, মসজিদের ভিতরে নবীজি খুতবা দিতে আছে। সুবহানাল্লাহ কর। যখন তোমার বারবার কয়বার কইছি খাইও না, তুমি কেন ভাত পানি শুরু করছো বইয়া বইয়া? এটা আমি হেই ফেলছিলি হাতে মুহ দেয়, আবার আরেক ফেলছিল আইস দেয়, কি একটা মস্কারও শুরু হয়েছে তার এখন বেহতর হয়েছ নাকি? সেই যেমনি বুট খায় সে তো ভাত এমনি খায় না, চুইরা লাইতেছে কতক্ষণের ভিতরে। হ্যাঁ মাহফিলে আইসে একটু হ্যাঁ উঠতে ফরওয়ার্ড তেহাত্তর সিফাত দিয়ে তেহাত্তর পিছিয়ে দিয়ে গিয়ে ফর্দা করে মানুষের মুখতে হয়তো নাতে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিকটাই বলছি, আমিন বলো, জোরে বলো। যে এতক্ষণ কইলাম খেরুন ডাটারে বইয়ালা, কখন বইবেন কখনো? তখন তো মনও ধরলেও বইতেন পারতেন না, ঠিক আছে আমার এতক্ষণ ধরে কতবার করলাম বইয়ালা লই, আরেকবার শুনাইতে পারছো তা মোবাইলের কথা, ওই হাতে চা করতেছে নাকি তা মোবাইল লইয়া শোনাইতে পারতাম না, কত শোনাইতে পারতাম না। আমিন বলো। যে কথাটা মনে পড়ছে না কইলে তা আরে নবীজি শোনো, নবীজি মসজিদের ভেতরে একদিন খুতবা দিতেছেন। মাইকটা আগের জায়গা টানো, মাইকটা আগের জায়গা টানো, আগের জায়গাতে আছে ধরছিলা ধরো না, শোনো তিনশো দূরে তো আমিন কর। তো যেই কথাটা বলতেছিলাম, নবীজি খেয়াল করা, নবীজি খুতবা দিতেছেন মসজিদের ভিতরে, সুবহানাল্লাহ বলবেন না? তো খুতবা যখন দিতেছেন তিনার কানে একটা আওয়াজ গেল, পেছন দিয়া কে যেন কথা, নবীজি চুপ বসা। এই কথা বলার সাথে সাথে সবাই চুপ মেরে বসে গেছে। উনি খুতবা দিলেন, আলোচনা হলো, নামাজ হলো, দোয়া হলো, সবাই মিলে একজন একজন করে বাড়িতে আসে। বাইরে গিয়ে দেখে মসজিদের সামনে রাস্তায় একবেলা বইয়ে রয়েছে। তো যারা মসজিদে ছিল তারা কয়, ভাই আপনি এই রাস্তার মধ্যে বইয়ে রয়েছেন কিরে? কারে ভাই আমি তো বাজার করে বাইর যেতাম না, হঠাৎ করে নবীজির কণ্ঠের একটা আওয়াজ শুনলাম, চুপ বসো। এই কথা শোনার সাথে সাথে আমি বসে গেছি। সুবহানাল্লাহ না, কথাটা কিন্তু ওজন আছে, কথাটা খেয়াল করে। নবীজির কণ্ঠের আওয়াজটা শুনছি, আমি কোনো নবীজিরে দেখছি না। হয়তো নবীজির কণ্ঠের আওয়াজ শুনছ, তুমিও জাগাত রাস্তাত বইয়া লইছ, তো তুমি কিন্তু চিন্তা করবা না কারে বইতে কইছে, না এই চিন্তার সময় নেই। নবীজির গলার আওয়াজ আমার কানে ঢুকছে, কানে ঢোকার সাথে সাথে আমার পাগুলা আর একটা সেকেন্ড দাঁড়াই থাকতে রাজি হয় নাই। সুবহানাল্লাহ বলুন। নবীর কণ্ঠের আওয়াজ যখন শুনলাম, চুপ বসো, আমার পাগুলা আর দাঁড়াই থাকতে রাজি হয় নাই, আমি বসে পড়েছি। কেমন মনোযোগ, কেমন কথার তাসির! এমনি এমনি তারা মর্যাদার মানুষ হয় নাই, এমনি এমনি তাদের ব্যাপারে কোরআনুল কারিমে আয়াত নাজিল হয় নাই। আবার সাহাবারা কয়, ভাই ও ভাই তুমি চলে যাও, তোমারে বসার জন্য বলে নাই। ভেতরে দুইজন কথা বলতেছিল, তাদেরকে বলছে চুপ বসো, তোমারে না, তুমি চলে যাও। সাহাবা আবার কান্দা দিছে, গাল বায়া বায়া টপ টপ করে পানি পড়ে। তোমরা বললেই তো আমি যাব না, সুবহানাল্লাহ, তোমরা বললেই তো আমি যাব না। যেই নবীর কণ্ঠের আওয়াজ শুনে
এই পা গুলা দাঁড়াইয়া থাকতে রাজি হয় নাই। ওই নবী এসে যতক্ষণ আমাকে না বলবে ততক্ষণ এই গোলাম বাড়িতে যাবে না, যাবে না, যাবে না। বলেন সুবহানাল্লাহ। এটার নাম হলো ওয়াজ। খুব মনোযোগের সাথে শুনবেন, যেটা আপনার বিবেকে ধরে। কথা বলেন না এখানে, যেটা আপনার বিবেকে ধরে যে হ্যাঁ কথাটা তো ন্যায্য কইছে, আপনি মানবেন। যদি আপনার মনে হয় বুঝে আসে নাই, আপনি বুঝে নেবেন, কিন্তু আপনি মানার জন্যই তো আসছেন। এই যে এত বিশাল আয়োজন, আপনারা কি বুঝবেন? আপনি তো মাহফিলে আসছেন, আপনি বুঝবেন না একটা মাহফিল দাঁড় করানো কত কষ্ট। 3 দিনের একটা মাহফিল, বক্তাদেরকে ম্যানেজ করা, দাওয়াত দেওয়া, আসতেছি কিনা এনশিওর করা, পোস্টার করা, ব্যানার করা, গেট করা, মাইক করা, লাগানো, যতক্ষণ মাহফিলটা শেষ না হয়। যারা ম্যানেজিং কমিটিতে আছে নাইয়ার একটা সিফা দিয়া থাকে, শীতের ভিতরে শরীরটা গাম দিয়া লায়। একটা বক্তা মিস করলে মাহফিলটার যে কি অবস্থা এটা আপনারা বুঝবেন না। আপনারা মনে করছেন ফতাইতে ফতাইতে বাজবেন গা বক্তা আইসে নাকি রে, কিন্তু হেতারা দূরায় সারত না। এটা অনেক ঝামেলা আছে। এটা সারাটা বছর, পরের বছর মাহফিলটা সুন্দর ও সুন্দর এর দূর হন পর্যন্ত এই সবার কাছে বেড়ায় বেরিয়ে সকলের কাছে জবাব ধরলে কি দাওয়াত দিয়া নাকি না দিয়া, পোস্টার হচ্ছে নাম দিয়ে রাখছে। খবর দাও কি কারবার করো যে তোমরা, ফদাইয়া ফদাইয়া লালে লাল করে সারাটা বছর। ঠিক কিনা কম? একটা মাহফিল করা যে কত কষ্ট, নষ্ট করে দেওয়া একটা সেকেন্ডের বিষয়। আপনি আটকা মাহফিলের বাইরে তুইটা দিলেন, দৌড় চিল্লান দিয়া মাহফিল শেষ। এই জন্য খুব খেয়াল রাখা লাগে। মাহফিলে খাওয়া দাওয়ার জায়গা না, এদিক সেদিক তাকানোর জায়গা না। মন দিয়ে শুনবেন, আর যিনি ওয়াজ করে ওনার জন্য দোয়া করবেন। এটা তো মাটি কারণ না যে এই কূপটা জুড়ে দিলে চাক্কাটা বড় উঠবো, এত সোজা না ওয়াজ, এত সোজা না। আমি করি দেখি না, যে কোনো বক্তারে জিগাইয়েন আপনার আর কিসমত। আমাদের ওয়াজ হলো আপনাদের কিসমত। আমরা মুখে দিয়া বালা কথা আইলে আপনারা কিসমতে বালা কথা লইয়া যেতেন পারবেন। আর আমারে যদি আল্লাহ বন্ধ করাই দেয়, সারা জীবন চেষ্টা করলো আমার দ্বারা একটা কথা বলা আর সম্ভব। সুতরাং সবাই মিলে দোয়া করতে থাকেন। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার, আপনাদের জন্য দরকার। সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই ওয়াজের পরে আর ওয়াজের আগে দুইটা জীবন যদি আমার এক হয়ে যায়, তাইলে বুঝতে হবে আমার কপাল বড় পোড়া কপাল। আমার কিয়ামতের ময়দানে কবরের ভিতরে আমি শান্তি পাব না। ওয়াজ শোনার পরেও আমি যদি একটু না বদলাই, মূল উদ্দেশ্য কি আমার? মূল উদ্দেশ্যকে নিজেকে বদলে নেওয়া, জানার পরে ওইগুলা মানায় পরিণত করা, এইটাই তো আমার মূল উদ্দেশ্য। আমি ওয়াজের আগে যেমন, ওয়াজের পরেও তেমন, গোসলের আগে যেমন, গোসলের পরেও তেমন, খাওয়ার আগে যেমন, খাওয়ার পরেও তেমন। তাইলে তো আমার খাওয়ার গোসলের কোনো দরকার ছিল না, ঠিক কিনা? আমার প্রচণ্ড ক্ষুধা, খাওয়ার পরেও যদি ক্ষুধা এই আওয়াজটা করে কোন বাচ্চাটা? আপনার মতো বেড়ায় থাকতে এই আওয়াজ করে জন্য এই বুঝস না, এটা যে ক্ষতি হয়। হ্যাঁ মুসলমান, খাওয়ার আগে যেমন, খাওয়ার পরেও যদি তেমন, তাইলে তো আপনার খাওয়া দাওয়ার কোনো দরকার ছিল না। গোসলের আগে আপনার শরীরটা ময়লা নাপাক, গোসলের পরেও যদি নাপাকি থাকে, তাইলে আপনি কেন গোসল করলেন শীতের ভেতরে? ওয়াজ শোনার আগে আপনার জীবনটা ছিল পাপ পঙ্কিলতায় পূর্ণ। ওয়াজের পরেও যদি সেই পাপই আপনার মাঝে থাকে, তাইলে 2-2.5 ঘন্টা বসে থাকাইলেই ফাও গেছে, ঠিক কিনা? আমরা যে ওয়াজ করি, আপনাদেরকে বুঝাই, ওয়াজ কিন্তু সবচেয়ে বেশি দরকার আমাদের। কারণ আমি এখন কথা বলতেছি, শুনতেছেন হাজার হাজার মানুষ। আপনার কথা কে শুনে? কিন্তু আমার কথা শুনে হাজার হাজার মানুষ আপনারা এখন শুনতেছেন। এটা বেড়াগিরি না, বাস্তবতা। এখন আপনারা হাজার হাজার, আমি একা কথা বলতেছি, আপনার হাজার হাজার মানুষ শুনতেছেন। এই মাইকের আওয়াজ যত দূর যায়, পর্দার আড়ালের মায়েরা বোনেরা শুনতেছে। আমার একটা কথা যদি ভুল হয়ে যায়,
তাইলে কিন্তু এই আপনার জীবনে ভুলের আসর পড়াটা স্বাভাবিক। এই জন্য ওয়াজ দরকার সবচেয়ে বেশি বক্তাদের, যার অন্তরে আল্লাহর ভয় বেশি হয়, আল্লাহ তার মর্যাদা কিয়ামতের ময়দানে তত বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বললেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন মাকবুল বান্দা, বিরাট বড় বুজুর্গ ব্যক্তি। ইনি একদিন রাস্তা পার হবেন, তো সামনে একটা ড্রেন পড়ছে, ড্রেন খুব খেয়াল করে, সামনে একটা ড্রেন, এই নালা, আমরা দেশে শুধু খালটালের মতো আর কি। তো এইরকম একটা নালা পড়ছে, নালাটার ভিতরে দুইটা বাঁশ একখানো দড়ি দিয়ে বান্ধা দিয়া রাখছে। একটা মানুষ পার হইলে হেইফারের তার একটা মানুষ খেরুই থাকুন লাগে, দুইজনেও সমানে ক্রস করত যায় না। এইরকম অবস্থায় হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যখন আপনি পার হবে, ওই ফারে একটা কুত্তা আর এই ফারে হইল হাসান বসরি। হাসান বসরি কুত্তাটারে কইতে আছে, এই কুত্তা তো আর বুঝে না, কুত্তারে কইতে আছে, কুত্তা তুই কিন্তু খারাপ প্রাণী, আমি হইলাম আশরাফুল মাখলুকা, আমি হইলাম সৃষ্টির সেরা, তা আমি আগে পার হইয়াম, এরপরে তুই পার হইবি, আমার আগে কিন্তু তুই পার হইবি না, তুই হেন দাঁড়াই থাক। হাসান বসরি আমার মনে হইল কুত্তাটা যেন আমারে বলতে আছে আপনি ভালো মানুষ আর আমি খারাপ। হ্যাঁ, আপনি যদি কুরমা খান, পোলাও খান, ফল খান, যেই ডে খান, আপনার ফেটো গেলে এটা দুর্গন্ধযুক্ত জিনিসে পরিণত হয়, আর আমি কুকুর আপনাদের দুর্গন্ধযুক্ত জিনিসটারে খাইয়া হজম করি, এবার আপনি কোন খারাপ কি আমি না আপনি? সুবহানাল্লাহ বলেন না? কথা বুঝুন, দেখছেন না? কথা নমুনা দেখছেন নি? নিজে নিজে চিন্তা করতেছে বা আসলেও দোষ। কুত্তা যেটা পারে আমরা তো এটা পারি না, আমরা ভালোটা খাইলে খারাপ হয়, আর কুত্তা খারাপটা খাইয়া হজম করে। এই হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, টিপ টিপ বৃষ্টি পড়তেছে, ছোট একটা বাচ্চা লাফাইতেছে বৃষ্টির ভিতরে, কাদাযুক্ত রাস্তায়, কাদা মাখা রাস্তায় বাচ্চারা লাফাইতেছে। হাসান বসরি ডাক দিয়া কয়, এই বাবা, তুমি যদি পড়ে যাও তোমার পাটা তো ভেঙে যাবে, ব্যথা পেয়ে যাবা, তুমি পাও পড়ে গেলে তোমার সাংঘাতিক ক্ষতি হবে। আবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইকে বাচ্চারা ডাক দিয়া কয়, আমি যদি পড়ে যাই শুধু আমার পা ভাঙবে, আর আপনি হলেন জগতের হাদি, আপনি হইলেন মানুষের পথ প্রদর্শক, আপনি যদি পড়ে যান গোটা জগৎ পড়ে যাবে। আমি পড়ে যাওয়া আর আপনি পড়ে যাওয়া এক জিনিস না। আমি পড়ে গেলে হয়তো পা ভাঙবে, আপনি যেটা বলছেন এটা সত্য, কিন্তু আপনি যদি পড়ে যান গোটা জাতি পড়ে যাবে, গোটা দেশ পড়ে যাবে, গোটা সমাজ পড়ে যাবে। সুতরাং আমার সাবধান করেন না, আপনি সাবধানে থাকেন। সুবহানাল্লাহ বলবেন। ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন না। সবার জায়গা হইলো, তোমার আর জায়গা হইল না নাকি? হ্যাঁ, এটা করলো খেলি রাখে। একটা লোকও দাঁড়িয়ে থাকেন না, দয়া করে সবাই বসে। এখনো কিছু জায়গা আছে, তাছাড়া আমার ছেলেরা যারা, আমার কলিজ আর টোকনারা সবাই বসে পড়ে। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করুন, এভাবে রেকর্ড হয় না। কোনো মাহফিলে গিয়ে এই কাজ করবেন না। আপনি তো ওয়াজ শুনতে পারতেছেন না মন দিয়ে, আপনারা মোবাইলের ভিতরে চাইয়া দিচ্ছেন, তা আমারই দেখেননি, দেখলো আবজা আবজা। এটা বন্ধ করে ফোকাট হল, এটা এটা আবার রাখছে নিচে ফলাবেন, এত করে লয়ে দেবো। হ্যাঁ, পকেটে ঢুকে দামি মোবাইল। একটা লোকও কথা বলে না। ছোটো বাচ্চারা, এটা আমরাও ছোটো থাকতে এটা করতাম, যে মায়ের থেকে বলে টাকা আইনে আমরা বুট কিনতাম, বাদাম কিনতাম মাহফিলে। এটা করা যাবে না, এটা মাহফিলের জন্য ক্ষতি, এটা সুন্দর হয় না। হ্যাঁ, সবাই এটা বন্ধ করো। এটা খাওয়া দাওয়া এখানে এটা জায়গা না। সবাই আমরা মনোযোগের সাথে, তোমার হাতে দিয়ে পুরাটা মাহফিলটাকে দোকান বানাই দিছে। আরে বার করেন, আস্তে আস্তে আস্তে। তুমি বেরো হয়ে যাও বাবা, বাইরে গিয়ে বিক্রি করো, যাও। আরে উঠাই দেন। আরে আমি শুরু করলে সে আবার দাঁড়াবে, তারে বের করে দেন না। যাও, তুমি যাও, যাও বাইরে গিয়ে বিক্রি করো, যাও। সারছে ছোট মানুষ তো মনে করছে এখন লোক বেশি, দোকানদারিটা ভালো হইব।
এটা তার দোষ না, তার বুদ্ধিয়ে যে দুর্কুলাইছে তা যেটা করছে আর কি। হ্যাঁ, একটু বসে যাওয়া যায় না? কতক্ষণ দাঁড়াই থাকবেন? আমার পরে আবার আব্বাসী সাহেব হুজুর আসতে আছে। এই দাঁড়ানিটা কি আপনি মনে করছেন 1.5-2 ঘন্টা? দুইজনে 1.5 ঘন্টা করে হইলেও তো 3 ঘন্টা। কেন ইয়া কামাল কি সুধা বই আবার খেলাতে পড়ে যাবেন গা পরে। হ্যাঁ, বসেন, সবাই বসে পড়েন, বিরক্ত করেন না। পিছনে যারা দাঁড়িয়ে আছো বসে, যারা লেজার লাইটগুলো টিপতেছ, এটা একটা নতুন রূপ দেখা দিছে। যাদের লেজার, ওরা তোমরা এটা টিপবা না, এটা মাহফিলে ক্ষতি হয়। একজন এই কাজটা করবা না বাচ্চারা। সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে। মঞ্চের তারা না কইলেও সর্ব তারা যে বইয়া রয়েছে চালাইছে না, এটা বেশি কিন্তু সব জোরে করেন, বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম করবকার, করে যাবকার, লস না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে কত সুন্দর করে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা মন চায় ওই কাজটাকে আবার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? মাহফিলে থাকলে একরকম, মাহফিল থেকে বের হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, সুন্দ্রমের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে জানিয়ে দেই, মাওলা ও রব্বে করিম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়।
আমার আল্লাহর কি মতো হয়, আমার আল্লাহর কি নমুনা হয়, আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়। আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ সদ তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশরুকা লা মাওজুদা লা মাকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়েন আমিন জোরে পড়েন আমিন বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে ফেললাই। ও মুসলমান, কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের ক্রমধারায় বংশ পরম্পরায় এই নবীদের মাঝে যিনি সবার শেষ, যিনি সবার সেরা, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই বলেন কি পড়তে হয়? দুই একবার না বারবার?
দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা লাভ। নবীর নাম শুনলে আপনি যদি সাথে সাথে দুরূদ পড়েন, কয়টা লাভ? ঘুমাই গেছেন সব? ও আজ তখন শুরু হয়েছে না, তো ওখানে নিচের কাছে ইয়ে থাকলে সারা রাত কী থাকবে? কয়টা লাভ? সবাই জুড়ে কোন কয়টা? 3টা লাভ। 1 নাম্বার, কেউ যদি নবীর নাম শোনার পরে দুরূদ পড়ে তাইলে সাথে সাথে তার আমল নামায় 10টা সওয়াব দান করা হয়। 2 নাম্বার, 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়। 3 নাম্বার, জান্নাতের ভেতরে তার মর্তবা 10 গুণ বেশি বাড়িয়ে দেওয়া হয়। নবীর নাম আসার সাথে সাথে আমি কতবার বলতে হবে যে মোবাইলগুলো বন্ধ করেন? আপনি কি শুধু মানুষ? আর বড় ওইজন কবে মাশাআল্লাহ দাড়ি দিবে কেসা হয়ে গেছে। আর হ্যাঁ, কি বুঝেন আপনারা? আমি কিছু বুঝি না। এভাবে রেকর্ড হয় না তো ভাই। আপনি চেষ্টা করে দেখেন, সাউন্ড পাচ্ছেন না আপনি আমার সাথে? সাউন্ড কানেকশন লাগবে, তারপর আপনার ক্যামেরা লাগবে, জুম লাগবে, লেন্স লাগবে, কিচ্ছুই তো আপনার মোবাইলে নেই। কেন এটারে শুধু শুধু দৌড়ে? আপনার যে মোবাইল, এরকম মোবাইল তো আমরা তারা 2-3টা করে আছে না, আপনার একটা না, এটা লইতে করেন। তারপর এতবার কন লাগে না, আমি কি আপনার শত্রু? ওখানে যদি সুন্দরমের তারার এক কথা 3বার কন লাগে, তা আমি সিটাগান গিয়া কিতা করা? হ্যাঁ, মোবাইল পকেটে ঢুকা, এটা জায়গা হয় না দুনিয়ার। আমিন বলো। আর যেন আমি কাউকে মোবাইল ধরতে না দেখি, একবার বললেই তো যথেষ্ট। আমি তো বুঝি যে এটা আপনার ক্ষতি হচ্ছে। আপনি যখন মোবাইলটা ধরে আবার ফাইলে 1বার চাইলে 5বার সাউন্ডটাকে মোবাইল রাখেন, যারা কল হইতাছে নি, ভিতরে ঢুকতাছি নি আমি, তো না হলে তো সবে শেষ। এই জন্য দয়া করে যখন আমি যখন বাইরে বসি মনোযোগের সাথে শুনেন। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে এদিক সেদিক চাইয়েন না, শুধু আমার দিকে চাইয়ে থাকবেন। কারণ মেডিকেল সায়েন্স বলে, বিজ্ঞান বলে, মানুষের নজর যেদিকে যায় মনোযোগও সেদিকে যায়। আপনি যদি রিক্সার ফেল চাইয়ে থাকেন, আপনি কোনো জীবনও ট্রাক্টর লইয়া চিন্তা করতেন না। আবার ট্রাক্টরের ফেল চাইয়া থাকিয়া আপনি কোনো রিক্সা লইয়া চিন্তা করতেন, স্বাভাবিক জিনিস। রিক্সা লইলে, রিক্সার ফেল চাইলে রিক্সা লইয়া চিন্তা করবেন কি তারে আমরা যদি 2 পায়ে খেলে দিছি, এটা দিয়ে 3 পায়ে খেলে দিছে, এরা আপনি করবেন গরুটা দিয়ে 4 পায়ে খেলে থেকে দৌড় দিলে পড়ে থেকে আসার খাইয়া এটা 3 পায়ে চলে কেমন, আপনার অনেক চিন্তা ভাবনা আইব মাথার ভিতরে। কিন্তু ট্রাক্টরের ফেল চাইয়া রিক্সা লইয়া চিন্তাই করেন, তা আপনি যদি আমার দিকে না চান আমার কথাগুলো আপনি বুঝবেন না। এই জন্য প্রথম শর্ত হলো, জোরে পড়েন আমিন, মাশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর খাস মেহরবানি। আমরা খুব টেনশনে ছিলাম যে হুজুর রাস্তাঘাটে জ্যামে পড়ে যায় কিনা। আল্লাহর খাস মেহরবানি, আজকের মাহফিলের প্রধান মেহমান, আমাদের কাঙ্ক্ষিত বক্তা, আমাদের কাঙ্ক্ষিত আলোচক হুজুর আমাদের মাঝে। জি বলুন। জি জি, আমরা সবাই টেনশনে ছিলাম যে হুজুর রাস্তাঘাটে জ্যামে পড়ে যান কিনা। আল্লাহর খাস মেহরবানি, আল্লাহ দয়া করে, আল্লাহর কুদরতি হাতে ধরে তিনি আমাদের মাঝে, আমাদের কাঙ্ক্ষিত আজকের প্রধান মেহমান, যার আলোচনা শোনার জন্য আপনারা অপেক্ষমান। আমিও সময় পেলে যার কথা শুনি, আর যিনি এই ভারতীয় উপমহাদেশের যে খানদান, এই তাদের রক্তের বিনিময়ে, চোখের পানির বিনিময়ে, জীবনের বিনিময়ে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে পেশ করে গেছেন, সেই জৌনপুর খানদানের এক সিংহ পুরুষ আমাদের মাঝে এসে তশরিফ এনেছেন, সৈয়দ এনায়েত, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। আল্লাহ যেন হুজুরের দীর্ঘ হায়াত দেয়, সবাই বলেন আমিন। আমি আর কথা এখানে আমার শেষ, আমি একটা পর্যায়ে চলে আসছিলাম। আমার শেষ কথা হলো এটাই যে আপনি যখন ইমানের পথে অটল থাকবেন, নবীজিকে প্রস্তাব দিছিল কয় দফা, বা কথা বলা কয় দফা, নবীজি কি গ্রহণ করছেন? নবী জবাব কি দিয়েছেন? ডান হাতে সূর্য দেওয়া যাবে, বাম হাতে চন্দ্র দেওয়া যাবে, খোদার কসম
যদিও বা পারো না, তোমরা পারবা না জানি, যদিও বা সূর্য দেওয়া যায়, চন্দ্র দেওয়া যায়, কিন্তু এক আল্লাহর পথ থেকে আল্লাহর এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আমরাও যারা আজকে ইমানের পরীক্ষায় পড়ে গেছি, আমরাও যারা আজকে ফিতনা ফাসাদের জমানায় এসে নানান দিকে আমাদের লোভ দেখা দেয়, আমাদের হিংসা দেখা দেয়, আমাদের ভিতরে আমাদের কাছে বিভিন্ন হুমকি ধমকি আসে, আমরা স্পষ্ট করে ইমানদার যারা জানিয়ে দিতে চাই, ইমান মানতে গেলে, ইমানের উপরে অটল অবিচল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে গেলে হামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখাও। সবাই পড়ি আমিন, সবাই জুড়ে পড়ি আমিন। আমাদের হুজুর এখানে চলে আসছেন, আমি অন্তত এই বেয়াদবি করব না। হুজুরকে বসিয়ে রেখে এক সেকেন্ড কথা বলা আমি নিষ্প্রয়োজন মনে করি। হুজুর কথা বলবেন ইনশাআল্লাহ। শুধু আপনাদেরকে দুইটা দাওয়াত দিয়ে যাই। হ্যাঁ, একটা দাওয়াত হলো আগামী 16ই জানুয়ারি নাগাইশ দরবার শরীফের মাহফিল, 16ই জানুয়ারি সবাই যাবেন ইনশাআল্লাহ, দাওয়াত 16ই জানুয়ারি। আরেকটা দাওয়াত হলো 20 জানুয়ারি আমি বাজেওড়া উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আমি বাদ জুহর আলোচনা করবো ইনশাআল্লাহ। বাদ জুহর 20 তারিখ জানুয়ারি মাসের 20 তারিখ বাদ জুহর বাজেওড়া, আর 16ই জানুয়ারি নাগাইশের মাহফিল। আর আবিদপুরের 3য় দিন বাদ মাগরিব আমি আলোচনা করবো ইনশাআল্লাহ, এবং বাদ আসা হুজুর আলোচনা করবেন ইনশাআল্লাহ আবিদপুরে। তো সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। বাংলাদেশ যে ক্রান্তিকাল অতিক্রম করছে, যে ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে, আমরা দিনদার ওলামাই কারাম যেন একতাবদ্ধ থেকে এই জাতিকে পথের দিশা দিতে পারি। আমরা যেন অটল অবিচল আস্থা নিয়ে এই ন্যায়ের পথে দাঁড়িয়ে থাকতে পারি, সেই পাহাড় অটল পাহাড়ের মতো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন হলো কার এটা বাসায় চলে যাব মরে যাও। 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবসগত রাতের সম্মানিত প্রধান অতিথি, আপনাদের সকলের পরিচিত মুখ, যিনার জন্য আমরা 3 দিন ধরে অপেক্ষমান, উপমহাদেশের প্রখ্যাত তাফসীরকারক, জয়পুরের সূর্য সন্তান, আমিরে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ, আওলাদে রাসূল, বাংলাদেশের গ্র্যান্ড মুফতি আল্লামা ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জয়পুর হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, এই পর্যায়ে আপনাদের মাঝে কুরআনুল কারীম থেকে মূল্যবান চাকরি পেশ করবেন উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, এই দেশের নাস্তিক মহলের এক আতঙ্কের নাম হাদিয়ে মঙ্গল আল্লামা শাহ কারামত আলী জয়পুরী রহমাতুল্লাহি আলাইহি, সুযোগ্য সেনাপতি, আমিরে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ আল্লামা ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জয়পুর হুজুর। ইন্নাল হামদালিল্লাহ।